বন্ধুরা, একটি জিনিস শেয়ার করতে এলাম যে আমার এই গাঁদা গাছে যে বড় দুটি গাঁদা ছিল, যেমন এই যে এইখানে কালকে এখান থেকে ওটিকেও তুলেছি, এখানে আরেকটি বড় ছিল, এখান থেকে সেটিকেও তুলে ফেলেছি। তুলে ফেলার কারণ হচ্ছে এই যে গাছে যে এই যে এই কুঁড়িগুলো, তারপর এই যে কুঁড়ি, এই যে কুঁড়ি, এই যে এখানে যেমন এই কুঁড়িগুলো আছে, হ্যাঁ, এগুলো এনার্জিটা পাচ্ছে না, এগুলো ভালোভাবে ফুটতে পারবে না। যেমন এই যে এই ফুলটি রয়েছে, এটি এখনও ফোটা বাকি রয়েছে, এটা পুরোপুরি ফুটে গেলে 2-3 দিন রেখে আমি এই ফুলটিকেও তুলে ফেলবো, যাতে এই কুঁড়িগুলো ভালোভাবে ফুটতে পারে। তো আমি পরশুদিন গাছে দিয়েছিলাম খোল জল। আমি কি করি, আমি মানে এখন আমার যেটা হচ্ছে, যেহেতু রোদ কম আসেই না পশ্চিমের বারান্দা, ওই পুরনো রেকর্ড আর কি, তো আমি খোল যে 250 গ্রাম খোল 1 লিটার জলে ভিজিয়ে আরও 2 লিটারের সঙ্গে ডায়ালিউট করে, আবার কখনো কখনো 3 লিটারের সাথেও করে ফেলি। ডায়ালিউট করে আমি সব গাছে দিই। আমি এই গাছের মাটিগুলো শুকানো অবধি ওয়েট করি, আবার ওই খোল জল যখন জল দিই, আবার ওই খোল জলটাই দিই। মানে এরকমই হচ্ছে আর কি। মানে যেহেতু শুকোচ্ছে না মাটি তার আগে অবধি, হ্যাঁ, রোদ না পেলে যা হয়, তো যার জন্য ফুলগুলো, যেমন এই যে এই গাছেরও ফুলটি পুরোপুরি আর একটু ফুটে যাবে, এই যে এই ফুলটি, এই এটিও আছে, এটি পুরো, এগুলো পুরোপুরি ফুটে গেলে ওই 2-3 দিন বা 3-4 দিন রেখে রেখে তুলে ফেলবো। কারণ আরও যে কুঁড়িগুলো রয়েছে গাছে, তাহলে যেহেতু তারাও ভালোভাবে ফুটতে পারে। আর একটা কথা, খোল জল যেমন দিচ্ছি, ওই হচ্ছে কখনো 10 দিন কখনো 15 দিন অন্তরই হচ্ছে দেওয়াটা। তো একটু করে পটাশ এই টাইমে, মানে 1 গ্রাম, মানে যদি 6 ইঞ্চির টব হয় তাহলে 1 গ্রাম মতো পটাশ একটু এই টবের ধার বরাবর দিয়ে দেবেন। কারণ আমি আগেও বলেছিলাম, আগেও শেয়ার করছি, আবার শেয়ার করছি, কারণ সব ভিডিও সবাই দেখতে পারে না, দেখা হয়ে ওঠে না, যাতে এই কুঁড়িগুলো ভালোভাবে ফুটতে পারে। তার জন্য এই সময় গাছের এই কোনা দিয়ে একটু করে পটাশ দিয়ে দিতে হবে। আমার এগুলো 6 ইঞ্চির টব, আমি 1 গ্রাম করে পটাশ দিয়ে দেবো। কাল দেবো, কাল আমি শেয়ারও করব। যেহেতু পরশুদিনই খোল জলটা দিয়েছি, যার জন্য আজকে দিলাম না পটাশ। তো এই হচ্ছে আপডেট গাঁদা গাছের। আরও আছে ওই সাইডে, এই যে, তো এইভাবেই করছি।